মাহফিলে আলোচনা করতেন। তার রেখে যাওয়া ময়দানে উনি যাচাই বাছাই করে কিছু প্রোগ্রাম রাখবেন এবং ধারাবাহিকভাবে 3 দিন ব্যাপী 5 দিন ব্যাপী তাফসীর মাহফিলে আগামী ভাই কথা বলবেন। আপনারা কারা কারা চান দুই হাত তুলে আল্লাহকে দেখা, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের প্রিয় ভাইকে সেই মেধা সেই যোগ্যতা দান করুন, জোরে বলুন আমিন। যে আন্তর্জাতিকভাবে বিশ্বের বিভিন্ন দেশে সফর করেছেন, গত কয়েকদিন আগে দক্ষিণ কোরিয়ায় কোরআনের দাওয়াত দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। বিশ্বের বিভিন্ন দেশে তিনি কথা বলেছেন। আমরা সেই প্রিয় মানুষটিকে বাংলাদেশে পেয়ে খুশি না রাজা, বলে বলে খুশি না রাজা। এই জন্য অনেকে স্লোগান দেয়, এদেশের অ্যাক্সিডেন্ট নেতারা স্লোগান দিত যে আগে 2000 সালের আগ পর্যন্ত বাংলাদেশের গলিতে গলিতে বিভিন্ন জায়গায় লসিমন পরিমন হইতো, খাইরন সুন্দরী গণেশাপুরী যাত্রা গান হইত। এক নেতার আফসোস করে বলতো, আরে সেই জায়গা যাত্রাপালা উঠে গেছে, এখন তাফসীর মাহফিলের আয়োজন করে যুবকেরা। এটা নিয়ে এদেশের অ্যাক্সিডেন্ট মুসলিম নেতার আফসোস করতে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দেশের যুবকেরা যাত্রাপালা ছেড়ে গান বাজনা ছেড়ে কোরআনের মাহফিলের আয়োজন শুরু করেছে। আমাদের বিশ্বাস, আমাদের দিল সাক্ষী দেয় 2024 সালে যুবকদের ভিতরে আমরা যে পরিবর্তন দেখতে পাচ্ছি, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর পার্লামেন্টে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বাংলার জমিনে কোরআনের পার্লামেন্ট কায়েম হোক। কারা কারা চান তুই হাত তুলে মালিককে দেখা, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমরা কোরআনের দিকে ফিরে আসতে চাই, কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম এমন একটি পরশপাত, এই কোরআনের কাছে যে আসবে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে পরিবর্তন করে দেবে, কথা বলেন ঠিক কিনা? সেই গ্রন্থ থেকে আলোচনা করব, সময় সংক্ষিপ্ত, যতটুকু কথা বলবো কোরআন এবং সুন্নাহর আলোকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দিল থেকে দোয়া করবেন। আমার কোনো তেমন কথা বলার যোগ্যতা নাই, আমি ছোট মানুষ। হয়তো আপনারা অনেকে সোশ্যাল মিডিয়াতে আলোচনা শুনেছেন, কিন্তু বগুড়ায় এইভাবে এরকম ময়দানে কথা কম বলেছি, বলিতে বলিতে বিভিন্ন জায়গায় মাহফিলে কথা বলেছি। আজকে একটু সামান্য দোয়া নিতে আসছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ পাক যেন তার গোলামকে সামান্য কিছু কথা বলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।